মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ এবং খুন-খাবারি ঠেকাতে জেলা পুলিশে আবারও একটি নতুন পোস্টে অনুমোদন দিল রাজ্য সরকার। মালদা জেলা পেল ডিএসপি ক্রাইম তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনার পর জেলা পুলিশের পরিকাঠামো বাড়াতে সরকারের তরফে কিছু উদ্যোগ নেওয়া হয়। তার অঙ্গ হিসেবে জেলা পুলিশের ক্রাইম বিভাগে একজন পৃথক ডেপুটি পুলিশ সুপার নিয়োগের প্রস্তাবে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর অনুমোদন দিয়েছে। বছর কয়েক আগে মালদায় নিযুক্ত করা হয় অতিরিক্ত পুলিশ সুপার এবং এসডিপিও চাচল এবার মালদা ডিএসপি ক্রাইম নিযুক্ত করা হয়েছে। এই নতুন ডিএসপি ক্রাইম অফিসার নিয়োগ হওয়ার বিষয়টি জানিয়েছেন মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। ডিএসপি পদ মানে ডিএসপি ক্রাইম একটা পদ ডিজি স্যার যখন ভিজিটে এসেছিলেন তখন আমরা একটা প্রপোজাল দিয়েছিলাম কি মালদাতে অর্গানাইজড ক্রাইম আর কনভেনশনাল ক্রাইম দুটাই খুব বেশি হয়, এর জন্য একটা ক্রাইম পোস্ট করলে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে একটা কোঅর্ডিনেশন লেভেল পাবো, যেখানে ডিএসপি ক্রাইম সব ডিস্ট্রিক্ট যে সব থানা থেকে ক্রাইম যে অ্যাক্টিভিটি আছে, ক্রাইম মনিটরিং আছে, ওটা ভালো করে করতে পারবো। আর ওখানে ক্রাইম মনিটরিং সেল তো আছেই, তিনটা অপারেশন যে হচ্ছে ওখানে ক্রাইম মনিটরিং গ্রুপ যে আছে মালদা ওরা ইনভলভ ছিল, তো ওটা ডিএসপি ক্রাইম হলে আমরা ওর ভালো করে কোঅর্ডিনেট করতে পারবো যে অ্যান্টি ক্রাইম অ্যাক্টিভিটিস। ঠিক আছে, কি বলবেন? না, এটা তো আমাদের কাছে খুব সেন্সিটিভ ছিল, গভর্নমেন্টের কাছেও। ওই জন্য গভর্নমেন্ট সিরিয়াস হয়ে গেছে যে এই যে ক্রাইমগুলো বাড়ছে, বিভিন্ন ধরনের ক্রাইম, শুধু পলিটিক্যালি না আদার্স ক্ষেত্রেও হচ্ছে, সেটা তো প্রিভেন্ট করতে হবে। ওই জন্য মুখ্যমন্ত্রী এটা সিদ্ধান্ত নিয়েছে। ক্রাইম একদম নির্মূল হবে এটা বলতে পারি না, কিন্তু ক্রাইম যদি ডিটেক্ট হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা থেমে যাবে। মালদা জেলায় একদিকে ভারত বাংলাদেশ সীমান্ত, অপরদিকে বিহার ঝাড়খণ্ড সীমান্ত, তার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে জালনোট থেকে শুরু করে ডাউন সুগার থেকে শুরু করে সে জায়গায় ডিএসপি ক্রাইম কতটা তৎপর হবে? দেখুন, আমি 17 বার মৃত্যুর মুখ থেকে এসেছি, আমার উপর অ্যাটাক করেছে, এবং অনেক সময় মমতাদির সঙ্গে ছিলাম তখন অ্যাটাক হয়েছে। 21শে জুলাই আদার্স বারাসাতের ঘটনা, এখানে আমার বাড়ির পাশে গুলি করেছে। কিন্তু আমার মধ্যে একটা মনোবল ছিল যে আমার মাথার উপর মমতা দিয়ে আছে, যাই হোক মমতা দিয়ে আছে, এবং আমাকে অনেকবার বাঁচিয়েছে, এবং 36টা ক্রিমিনাল কেস খেয়েছি। তখন যারা সরকারে ছিলেন তাদের মদতে এগুলো হতো, এবং পরবর্তীকালে এদেরও কিছু ব্রাঞ্চগুলো হয়ে এসব কিছু ঘটনাগুলো ঘটাচ্ছে। সুবিধা হবে অবশ্যই, যত ক্রাইম ডিটেক্ট হবে, যত জুডিশিয়ালি অ্যাকশন হবে তত ভালো। এই যে ফাঁসি দিচ্ছে, যাবজ্জীবন দিচ্ছে, একটা প্যানিক হয় ক্রিমিনালদের। আর ক্রিমিনাল যদি জানে যে আমি মার্ডার করলে বেকসুর খালাস হয়ে যাব, আমার যাবজ্জীবন হলেও বেরিয়ে আসবো, কিন্তু যদি দেখে ফাঁসি হয়ে যাচ্ছে, আদার্স হয়েছে, তখন কিন্তু একটা প্যানিক হবেই। আমরা এই বছরের প্রথম থেকে দেখতে পেলাম মালদা জেলায় খুনের মধ্যে দিয়ে বছর শুরু হলো, তারপরে বেশ কয়েকটা খুনের ঘটনা ঘটলো, মদের ঠেক থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় ব্রাউন সুগার উদ্ধার, মাঝে মাঝে অস্ত্র উদ্ধার হচ্ছে, বিভিন্ন ঝামেলা, গোষ্ঠীদ্বন্দ্ব, বিভিন্ন ঝামেলা আমরা দেখতে পাচ্ছি। পুলিশের যে ভূমিকা সেটা নিয়ে জনসাধারণের প্রশ্ন আছে। একটা নতুন পদ ডিএসপি ক্রাইম তৈরি করা হলো জেলায়, এটা আমরা আশার আলো দেখছি। এখন ভবিষ্যৎ বলবে এটা কতটা সফল হয়, কতটা এর মাধ্যমে জেলার ক্রাইম সিচুয়েশনটা কন্ট্রোল হবে। মালদা থেকে পৈত সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।